ফের একবার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মানুষের বিরুদ্ধে মানুষের পরিষেবা বন্ধ করে দিয়ে যে আন্দোলন তা কখনো সফল হতে পারে না। গরিব মানুষের পেটে লাথি মেরে যে আন্দোলন হচ্ছে তার জবাব একদিন বাংলার মানুষ দেবে, মন্তব্য কল্যাণের। মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালে ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা 10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। একদিন বাংলার মানুষ উত্তর ঠিক দেবেই দেবে, এই উত্তর আছে। আমরা যেমনটা শুনলাম, এবার জুনিয়র চিকিৎসকদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত ভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, জুনিয়র চিকিৎসকদের আবারও নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখো, ঠিক এমনটাই বারংবার কিন্তু এই শ্রীরামপুরের যিনি সাংসদ আছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু এই আরজিকর কাণ্ডের ফলে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছে, তিনি কিন্তু বারংবার সেই একটা জায়গায় তাদেরকে আঘাত করছেন যে এই যে ঘটনা, তার জন্য আমরাও মর্মাহত, আমাদের নেত্রীও মর্মাহত। কিন্তু তাদের একটাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য, কেন এইভাবে জুনিয়র চিকিৎসকরা কাজ বন্ধ করে আন্দোলনে কাজ চালু রাখুক, কাজ চালু রাখার পাশাপাশি তারা করুক। কিন্তু এই নিয়ে বারংবার আলোচনা হয়েছে। আজকেও যে জুনিয়র চিকিৎসক তাদের জিবি মিটিং আছে, তারপরে তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা সব থেকে বড় কথা। কিন্তু কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন দিল্লিতে ছিলেন, কালকেই তিনি ফিরেছেন কলকাতাতে। তিনি ফিরেই দেখেন যেহেতু উৎসবের মরশুম, দুর্গাপুজোর প্রায় শুরু হয়ে গেছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধনও করেছেন। না, স্বাভাবিকভাবেই কলকাতা লাইট মুখর হয়ে উঠেছে, সেটা দেখেই তিনি কিন্তু আপ্লুত হয়ে গেছেন। তিনি ভেবেছিলেন যে, তিনি পরিষ্কার বললেন যে কোনো একজন কারা চেয়েছিল যে এবছরের যাতে পুজোটা না হোক, কিন্তু আমাদের বাংলার মানুষ কিন্তু উৎসবকে, এই মা দুর্গাকে বরণ করে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তারই প্রমাণ পাওয়া যাচ্ছে কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গাতে। পাশাপাশি তিনি বলছেন যে কিন্তু এই উৎসবের দিনগুলোতে মানুষ যেভাবে উৎসবে সামিল হবে, এই সামিল হওয়াটাই কিন্তু এই জুনিয়র ডাক্তারদের কাছে সব থেকে, যে তারাই দেখবে যে তারা ভাবছে যে মানুষ উৎসবে সামিল হবে না, কিন্তু তারাই দেখবে যে মানুষ উৎসবে সামিল হয়েছে এইভাবে। এখন কিন্তু সব থেকে বড় কথা, আজ যে জিবি মিটিং আছে জুনিয়র চিকিৎসকদের, সেখান থেকে কি আন্দোলনের রূপরেখা হয় সেটার উপরেই কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। একেবারে তুমি সঙ্গেই থাকো, আপনাদের আরো একবার শোনাবো জুনিয়র চিকিৎসকদের নিশানা করে কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনুন। মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালে ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা 10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। একদিন বাংলার মানুষ উত্তর ঠিক দেবেই দেবে, এই উত্তর আছে। সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না, কয়েকটা ধার দিয়ে হয় না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, প্রথমে আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত জানাচ্ছি। আবারও জুনিয়র চিকিৎসকদের নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলেছেন যে পরিষেবা বন্ধ করে কেন আন্দোলন হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি মেরে কেন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন সফল হবে না, বাংলার মানুষের জবাব দেবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিষয় হচ্ছে যারা অযোগ্য অপদার্থ তারা চাইছে কিছু সেন্টিমেন্টাল টক তৈরি করে মানুষের সিম্প্যাথি নিতে। আবার আরজিকর হসপিটালে আবার জুনিয়র ডাক্তারদের ওপর হামলা হয়েছে, হেনস্থা হয়েছে। এত সব আন্দোলনের পরেও তার মানে এটা পরিষ্কার, বাংলা বাংলাতেই আছে। অর্থাৎ তৃণমূলের বাংলা মানেই মানুষের ওপর অত্যাচার, ডাক্তারদের হেনস্থা, সাধারণ মানুষের ওপর মস্তানদের জুলুমবাজি, মহিলাদের ওপর অত্যাচার। সেই জায়গাতেই বাংলা আছে। অতএব যেখানে ডাক্তারের নিরাপত্তা নেই, যারা নিরাপত্তা দিতে পারছে না, তাদের মুখে পরিষেবার কথা মানায় না।
পরিষেবা ডাক্তাররাও চায়। কি পরিষেবা? সরকারি পরিষেবা, যাতে তারা সুস্থভাবে মাথা উঁচু করে নির্ভয়ে কাজ করতে পারে। এই পরিষেবাটা দেওয়ার দায়িত্ব সরকারের। যে সরকার ডাক্তারদের নিরাপত্তার পরিষেবা দিতে পারে না, সেই সরকারের প্রতিনিধিদের একটা শব্দ করার কোনো অধিকার নেই। অতএব আগে বাংলার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনুন, পরিবেশকে স্বাভাবিক করুন, তারপরে বড় বড় কথা বলুন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য রাহুল বাবু। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, তুমি যেমনটা জানাচ্ছিলে এবং তুমি শুনলে রাহুল সিনহা যেমনটা বললেন যে পরিষেবা ডাক্তাররাও চায়, যার দায়িত্ব সরকারের, এবং তারা পরিষেবা না দিয়ে কিন্তু রয়নি। দেখো ঠিক এমনটাই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার দেখো ওখানে একটা কথা বলেছে যে গরিব মানুষদের পরিষেবা বন্ধ করে যারা আন্দোলন চালাচ্ছে তাদের কিন্তু এই আন্দোলন সফল হবে না। উনি কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা বলছেন। এখন তিনি বারংবার একটা কথা বলছেন, সমস্ত বিষয়টি বিচারাধীন রয়েছে, সেখানে সুপ্রিম কোর্টও টাইম চেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা সেই দিকে না তাকিয়ে কেন তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছে সেটা তারা বুঝে উঠতে পারছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার সেই একটাই কথা তার, যে পরিষেবাটা চলুক, পরিষেবা চলার পাশাপাশি সাধারণভাবে যে তারা আন্দোলন করছে ঠিক আছে, সেই আন্দোলন তারা চালিয়ে যাক, কিন্তু পরিষেবাটা তারা দিক। কারণ এই পরিষেবা না পাওয়ার ফলে বহু জায়গায় বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে রোগীরা কলকাতায় আসে, সেই ক্ষেত্রে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। কিন্তু এমনটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে সেটা কেন হবে, সেটা সঙ্গে চালু থাকুন রাখুন। প্রবীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে এনকেটিভি বাংলায়। জুনিয়র চিকিৎসকদের এবার নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করছেন যে কেন পরিষেবা বন্ধ করে আন্দোলন চলছে, গরিব মানুষের পেটে লাথি মেরে কেন আন্দোলন হচ্ছে, এই আন্দোলন সফল হবে না, বাংলার মানুষ এর জবাব দেবে। আপনার প্রতিক্রিয়া? কল্যাণ বন্দ্যোপাধ্যায় ক্যারিকেচারের জন্যই ঠিক আছে। দুর্ভাগ্য যে সে কালো পোশাক পরে উকিলগিরি করে আর এমপি হিসেবে ক্ষমতার জাহির করে বেড়ায়। এটা চলে না, একেবারেই চলে না, এটা মানায়ও না, খুব বিপজ্জনক। উনি কি বলেন যে উনি সবই বিরুদ্ধে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উনি বিরুদ্ধে। ভয়াবহ। গরিব মানুষ, তার পেটে লাথি মারার মতো করে সারা বছর চলেন, কোনো সন্দেহ নেই। সিপিআইএম কেন এই আর্যিকর বিচার চাই তার পাশে, তাতে ওরা আপত্তি। ওর কথা শুনে কোনো লাভ নেই। ক্যারিকেচার পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক এমপি হয়ে গেছেন, হয়ে রয়েছেন। বুঝুন যে জনসমাজে সাধারণভাবে মানুষের প্রয়োজনে চলার মতো যোগ্যতা এদের নেই। এদের কথার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, এবং উত্তর দেওয়াটাও অপ্রয়োজনীয় বলেই মনে করি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সুজন বাবু। কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। আবারও যাবো প্রবীরের কাছে। প্রবীর, তুমি যেমনটা জানাচ্ছিলে। দেখো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কালকে কিন্তু এর পাশাপাশি যেমন সুজন চক্রবর্তী বলো, তিনি কিন্তু সিপিএম কেও ছেড়ে কথা বলেনি। তিনি সেখানে কি বলছেন যে দীর্ঘদিন ধরে সিপিএম রাজত্ব করেছে, তাদের ওই কাজকর্ম ওই কিছু মানে পুজোর্চনাতে উৎসবের মরশুমে তাদের একটা স্টল করা, কিছু বই বিক্রি করা, এটাই তাদের কাছে। এর থেকে বড় কাজ তারা আর কিছু করতে পারেনি। একদিকে যেমন তার আক্ষরিক অর্থে তিনি ইশারা করছেন বিজেপিকে, তার অপরদিকে কিন্তু ঠিক তিনি কিন্তু এই সিপিএম কেও কিন্তু নিশানা করতে ছাড়েননি। দুজনকেই কিন্তু এক হাত নিলেন কিন্তু এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন। সঙ্গেই থাকো তুমি। আপনাদের জানিয়ে রাখি, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে এবার নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায়। সৌম্যবাবু, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এনকেটিভি বাংলায়। আবারও জুনিয়র চিকিৎসকদের নিশানা করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন মানুষের বিরুদ্ধে মানুষের পরিষেবা বন্ধ করে যে আন্দোলন তা কখনো সফল হতে পারে না। এখানে গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে, বাংলার মানুষের জবাব দেবে। কি বলবেন আপনি? দেখুন, কল্যাণবাবু এই সমস্ত মন্তব্য করার জন্য খুব বিখ্যাত মানুষ। তার মন্তব্যের জন্য তাকে বাংলার মানুষ চেনে, ফলে নতুন করে তার প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। আসলে কল্যাণবাবুরা এই আন্দোলনের যে কারণ, এই কারণটাকে তো ওনারা জানেন যে ওনাদের সরকার এবং ওনার পুলিশ কিভাবে ধামাচাপা দিয়েছে। সারা বাংলা যখন উদ্বেলিত, সারা বাংলা যখন লজ্জায় ঘৃণায় মাথা নত করে আছে যে একজন নির্যাতিতা সুরক্ষিত স্থানে
কলকাতা মেডিকেল একটা কলেজে মেডিকেল কলকাতায় অবস্থিত একটা মেডিকেল কলেজের মধ্যে আরজি করে একটা খুন হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেল, তাতে তো ওনার লজ্জা পাওয়া উচিত। সেখানে ছাত্ররা আন্দোলন করছেন, সেই আন্দোলনকে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, ছোট দেখানোর চেষ্টা করছেন এবং মানুষের সাথে লড়াইয়ে বাজিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দেখাচ্ছেন মানুষের বিরুদ্ধে। আসলে এই যে সমস্ত সেন্টিমেন্টটাকে ওনারা মানুষ এবং ডাক্তার এবং মানুষ এই যুদ্ধটাকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কার্যত ওনাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য। তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, মানুষ সব বোঝে, কল্যাণবাবু না বললেও চলবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সৌম্যবাবু। কথা বললাম কংগ্রেস নেতার সৌম্য আইচরার সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি প্রবীর প্রামাণিকও। ধন্যবাদ তোমাকে।